বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান, আর চুক্তি বাতিল করা হয়েছে ডক্টর আহসান এইচ মনসুরের। নিয়োগের ১.৫ বছরের মাথায় বাংলাদেশ ব্যাংকের কর্মীদের আন্দোলনের মুখে বিদায় নিতে হলো তাকে। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডক্টর আহসান এইচ মনসুরকে বিদায়ী অন্তর্বর্তী সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়, আর তাকে নিয়োগ দিতে আনা হয় বয়সের শর্তে পরিবর্তন। নিয়োগ দেওয়া হয় ৪ বছরের জন্য। গত ১.৫ বছরে ব্যাংকিং খাত সংস্কারে নানামুখী পদক্ষেপ নিয়েছেন তিনি, যদিও স্থিতিশীল হয়নি আর্থিক খাত। উল্টো আমানতকারীদের অনাস্থা বেড়েছে, আর বল প্রয়োগ করে ৫ ব্যাংকের মার্জার পদক্ষেপে পড়েন তীব্র সমালোচনায়। এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের কর্মীরাই ফুঁসে ওঠেন গভর্নরের প্রতি অসন্তুষ্ট হয়ে। তারা বলছেন, ডক্টর আহসান এইচ মনসুর একক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছেন, আর ভুল নীতিতে বিপদে পুরো ব্যাংক ব্যবস্থা। একই সঙ্গে প্রতিকূল কর্মপরিবেশ তৈরি করেছেন তিনি, আর প্রতিবাদ করায় চালাচ্ছেন দমন নিপীড়ন। বাংলাদেশ ব্যাংকের কর্মীদের তীব্র আন্দোলন চলাকালেই ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ চুক্তি বাতিল করল সরকার, আর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান। সরকার তাকে ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মোস্তাকুর রহমান ব্যবসায়ী হিসেবে পরিচিত। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেছেন মোস্তাকুর রহমান। তিনি কস্ট ম্যানেজমেন্ট ফেলো, তৈরি পোশাক সহ নানা খাতের সঙ্গে তিনি জড়িত। কাজ করেছেন বিজিএমইর ব্যাংকিং সংক্রান্ত কমিটিতে। এদিকে আন্দোলনের মুখেই দুপুরে বাংলাদেশ ব্যাংক ছাড়েন ডক্টর আহসান এইচ মনসুর। ক্ষমতার অপব্যবহার করে 2.25 কোটি টাকা দিয়ে নতুন গাড়ি কিনেন ব্যবহারের জন্য, অথচ মাত্র 2 বছর আগে পাজারো জিপ ক্রয় করে দেয় সরকার। নিয়ম মোতাবেক 10 বছর পর নতুন গাড়ি কেনার কথা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।